হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে শেয়ার করতে যাচ্ছি এমন একটি স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজি আপনারা যদি ফলো করেন, প্রপারলি যদি আপনারা ইউজ করতে পারেন, তাহলে আপনারা প্রচুর পরিমাণে প্রফিট গেইন করতে পারবেন। কেননা এই স্ট্র্যাটেজিটার একুরেসি হলো এবং উইন রেট হলো 99% এর উপরে। যদি আপনারা প্রপারলি আমার দেওয়া রুলসগুলো ফলো করেন, তাহলে কখনোই আপনাদের স্টপ লস হিট হবে না। আপনাদের প্রত্যেকটি ট্রেডেই আশা করি টিপি হিট করবে। মুভিং এভারেজের আজকের এই স্ট্র্যাটেজির মৌলিক যে সেটিং, সেটা ভিডিওর মাঝেই বলা আছে, আপনারা খেয়াল করে নেবেন। তো মুভিং এভারেজের উপরে যখন প্রাইস থাকবে, প্রথম রুল আমাদের স্ট্র্যাটেজির যে মুভিং এভারেজের উপরে যদি প্রাইস থাকে, তাহলে শুধু বাই সেট আপ খুঁজতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা ট্রেন্ড লাইন খুঁজতে থাকবো, যে কোথাও প্রাইস ট্রেন্ড লাইন ক্রিয়েট করে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন 3 টাচের পরে ব্রেকআউট করেছে। আমরা এখানে এন্ট্রি নিলাম। ঠিক আছে, আমরা ব্রেকআউটে এন্ট্রি নিব। ব্রেকআউটে এন্ট্রি নেওয়ার পরে আমাদের যে প্রিভিয়াস লো, সেটা থাকবে স্টপ লস, এবং টার্গেট থাকবে মিনিমাম 1:2। এখানে দেখতে পাচ্ছেন 1:4 আমাদের রিসিভ হয়ে গেছে। এরপরে দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন আছে, এটা ব্রেকআউট করেছে। তো এখানে কি আপনারা সেল করবেন? উত্তর হলো না। কেননা আমরা মুভিং এভারেজের উপরে আমাদের প্রাইস আছে, এখানে শুধুমাত্র আমরা বাই খুঁজবো, সেল খুঁজবো না। তো এই জন্য আমরা পরবর্তী সেটআপের জন্য ওয়েট করতেছি। দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে একটি ট্রেন্ড লাইন তৈরি করেছে, এবং এখানে প্রায় 3টা টাচ রয়েছে। তো এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার পরে আমরা এখানে ট্রেড নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিয়ারেস্ট যে লো আছে, প্রিভিয়াস লো এর নিচে দেখতে পাচ্ছেন স্টপ লস, এবং আমাদের টার্গেট হলো মিনিমাম 1:2। এখানে দেখতে পাচ্ছেন 1:6 আমাদের প্রফিট গেইন হয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট আসছে, আমরা এন্ট্রি নিলাম এবং আমাদের টার্গেট হিট হয়ে গিয়েছে। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউট আসছে, আমরা এন্ট্রি নিলাম। প্রিভিয়াস লো এর নিচে আমাদের স্টপ লস, এবং আমাদের টার্গেট 1:2, সেখানে 1:4 আমাদের এখানে টার্গেট হিট হয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা ট্রেড 1:2 এর উপরে হিট হয়েছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে, আমরা এখানে ট্রেন্ড লাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইনে ব্রেকআউট আসলো, আমরা এন্ট্রি নিলাম। এখানে দেখতে পাচ্ছেন 1:6 আমাদের রিস্ক রিওয়ার্ড এখানে টিপি হিট হয়ে গিয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের রানিং প্রাইস। আমি যখন আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করছি, তখন এই প্রাইস রানিং আছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা ট্রেন্ড লাইন আছে, দুটোটা ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয়েছে, আমরা এন্ট্রি নিয়েছি। আমাদের টার্গেট 1:5, এখানে 1:4 অলরেডি আমাদের রিসিভ হয়ে গেছে। এটা আমাদের রানিং ট্রেড। এখানেও আপনারা যদি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এখানে তৃতীয় আরেকটা ট্রেন্ড লাইনের ব্রেকআউট এখানে হয়েছে রানিং প্রাইজের মধ্যে। এই ট্রেন্ড লাইনের ব্রেকআউটে আমরা পরবর্তী ট্রেড আমরা এখানে নিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন ওভার হাইট করা। এখানে আমাদের টার্গেট মিনিমাম 1:2, এটা রিসিভ হয়ে যাবে। আশা করি খুব দ্রুতই কিছুক্ষণের মধ্যেই টিপি হিট হয়ে যাবে। এটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করে দেব। এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা দেখলেন, সেটা হলো বাই ট্রেডগুলো আপনারা কিভাবে নেবেন। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে সেল ট্রেডগুলো আপনারা কিভাবে নেবেন। সেল ট্রেডগুলো আলাদাভাবে বোঝার অনেকগুলো বিষয় রয়েছে। এইজন্য আমি আপনাদেরকে বলছি যে সেল ট্রেডগুলো আপনারা কিভাবে নিবেন সেটা খেয়াল করেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 200 মুভিং এভারেজের নিচে চলে এসেছে প্রাইস। নিচে চলে আসার পরে ব্রেকআউট দেওয়ার পরে এখানে আমরা ওয়েট করব যে কখন এটা রিটেস্ট করে বা ট্রেন লাইন তৈরি করে। পরবর্তীতে আমরা ট্রেন লাইন খুঁজবো। এখানে দেখতে পাচ্ছেন একটি বড় ট্রেন লাইন রয়েছে। এখানে আমরা ট্রেন লাইন টেনে দিলাম। এখানে 3টা টাচ রয়েছে। তো এখানে ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার পরে আমরা এখানে এন্ট্রি নিব। এবং আমাদের এসএল থাকবে প্রিভিয়াস হাইয়ের উপরে, এবং আমাদের টার্গেট থাকবে মিনিমাম 1:2। এরপরে আমরা চাইলে 50% বা 20% বা 25% আমরা হোল্ড করে রাখতে পারি বড় ট্রেড ক্যাপচার করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 1:2 অলরেডি হিট হয়ে গিয়েছে। হিট হওয়ার পরে এখানে যদি এই ট্রেডটা আপনারা 20% 50% যাই আপনারা যদি হোল্ড করতে পারেন, তাহলে এখানে আপনাদের প্রায় 1:10 এর মতো আপনার রিওয়ার্ড এখানে গেইন করতে পারতেন। তো যাই হোক, মিনিমাম আমাদের যে রিকোয়ারমেন্ট, আমরা শুধু সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বাদবাকি বেশি পরিমাণে যেভাবে গেইন করা যায়, সেই দিকেই আপনারা ফোকাস দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নিচের দিকে ট্রেন লাইন আছে। তো ট্রেন লাইন আমরা এঁকে দিলাম। এঁকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 টাচের পরে 5 টাচে গিয়ে এটা ব্রেকআউট করেছে। তো এখান থেকে আমাদের এন্ট্রি হবে, এবং প্রিভিয়াস যে হাই রয়েছে, সেই হাইয়ের উপরে আমাদের থাকবে এসএল, এবং আমাদের এখানে মিনিমাম টার্গেট থাকবে 1:2। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কি পরিমাণ ফল করেছে ব্রেকআউটের পরে। এখানে আমাদের রিস্ক এবং রিওয়ার্ড প্রায় 5 এর উপরে, অর্থাৎ প্রায় 6 এর পরিমাণ আমরা রিস্ক এবং
$1 যদি আমরা রিস্ক নিয়ে থাকি তাহলে আমাদের $6 এখানে প্রফিট টার্গেট কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আসার পরে এখানে আপনাদেরকে আমি কিছু বিষয় দেখাবো, গুরুত্বের সাথে দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লাইন রয়েছে। আমরা যদি ট্রেন লাইন এঁকে দেই, ট্রেন লাইন আঁকার পরে এখানে নিচের দিকে ব্রেকআউট করেছে। নিচের দিকে ব্রেকআউট করার ফলে এখান থেকে আমরা ট্রেড নিয়ে নিব। ট্রেড নেওয়ার পরে আমাদের যে এসএল থাকবে, প্রিভিয়াস যে হাই দেখতে পাচ্ছেন এই হাইয়ের উপরে থাকবে আমাদের এসএল, এবং এরপরে আমাদের টার্গেট থাকবে মিনিমাম 2%, অর্থাৎ 1:2 আমাদের রিস্ক এবং রিওয়ার্ড টার্গেট থাকবে। তো এখানে 1:2 আমাদের হিট হওয়ার পরেও এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় টার্গেট আমরা এখান থেকে পেয়েছি। প্রায় এখানে আমাদের 1:7 এর উপরে টার্গেট রয়েছে। তো তারপরেও এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আরেকটা ট্রেন লাইন তৈরি হয়েছে, সেখানেও দেখতে পাচ্ছেন ব্রেকআউট এসেছে। এখানেও আমরা এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিয়াস হাইয়ের উপরে আমাদের স্টপ লস এবং 1:2 আমাদের এখানে ইজিলি হিট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে একই জায়গার মধ্যে প্রাইস রেঞ্জ করতেছে। আজকের এই স্ট্র্যাটেজির গোপন টিপস হলো এটাই যে এখানে আপনারা যখনই প্রাইস কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রেঞ্জ করতে থাকে বা কনসোলিডেশনে থাকে, একই জায়গার মধ্যে যখন প্রাইস আপ ডাউন হতে থাকে এবং সেটা মুভিং এভারেজের খুব কাছাকাছি, ওই জায়গাগুলোতে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। ওই জায়গায় আপনারা ট্রেড নিলে আপনাদের শুধু স্টপ লস হিট হবে, এই জন্য এই জায়গাতে ট্রেড করা যাবে না। এটাই ছিল আজকের এই স্ট্র্যাটেজির মূল গোপনীয় একটি টিপস, এবং আমি আবার পুনরায় আপনাদের সকলকে এই বিষয়গুলো জানিয়ে দিই। সেটা হলো যে রুলসগুলো আপনাদের ফলো করতে হবে। 200 মুভিং এভারেজের উপরে যদি প্রাইস থাকে বাই সেট আপ খুঁজবেন, যদি নিচে থাকে তাহলে সেল সেট আপ খুঁজবেন। বাই সেট আপের ক্ষেত্রে এবং সেল সেট আপের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে যেই ফর্মুলা ইউজ করবেন সেটা হলো ট্রেন লাইন ক্রস করার পরে আপনারা সেট আপ নেবেন এবং 1:2 রিস্ক ও রিওয়ার্ড সবসময় মেনটেন করে চলবেন। যে কোনো ট্রেডের ক্ষেত্রে আপনারা যখন 1:2 হিট হয়ে যাবে এরপরে আপনারা চাইলে 25%, 20% বা 50% আপনারা রেখে দিতে পারেন ম্যাক্সিমাইজ করার জন্য ট্রেডের প্রফিটগুলোকে।